মোজাম্মেল চৌধুরী আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, সুন্নত আদায়রত অবস্থায় যদি ইমাম জামাতে দাঁড়িয়ে যান তখন করণীয় কি? সুন্নত শেষ করব নাকি সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শামিল হব? আপনি যদি নামাজের নিয়ত করে ফেলেন তাহলে নামাজ শেষ করবেন, একটু তাড়াতাড়ি করে শেষ করে আপনি জামাতে শামিল হয়ে যাবেন। আর যদি 4 রাকাতে নিয়ত করে থাকেন তাহলে দ্বিতীয় রাকাতে বসে আপনি সালাম ফিরে ফেলবেন, সালাম ফিরে আপনি জামাতে শামিল হবেন। আর এর বাইরে আরব উলামা ইকরাম অবশ্য ভিন্ন কথা বলেন, বিশেষ করে সৌদি আরবের স্কলাররা বলেন যে আপনি যদি নামাজ নফল বা সুন্নতের নিয়ত করেন ফরজ শুরু হয়ে যায়, যেহেতু ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা হাদিসে আসছে যখন একামত দেওয়া হয় তখন ফরজ ছাড়া কোনো নামাজ পড়া যাবে না, সেই হাদিসের কারণে আপনি নামাজ ভেঙে হলেও সাথে সাথে ফরজ নামাজে যুক্ত হবেন। তো প্রথমত উলামা ইকরাম যারা বলেন যে নামাজ ভাঙবেন না বরং দ্রুত শেষ করে একামত দিবেন, তাদের বক্তব্য হলে হাদিসে বলা আছে যে একামত শুরু হলে আর কোনো নামাজ নয়, এর মানে হলো অন্য কোনো নামাজ শুরু করা যাবে না। একামত হয়ে গেছে, এখন আমরা অন্য কোনো নামাজ শুরু করব না, আগে থেকে শুরু করা হয়ে গেছে, এখন এটা ভেঙে ফেলবো, হাদিসে এটা বোঝানো হয়নি। আর এর দলিল হিসেবে একটি আয়াত পেশ করা হয়, লা তুবতিলু আমালাকুম, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের আমলকে বাতিল করে দিও না, নষ্ট করে দিও না, যার কারণে নামাজ না ভেঙে দ্রুত শেষ করে জামাতে শামিল হবেন। অবশ্য শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে যদি কেউ দ্বিতীয় রাকাতে থাকে তাহলে না ভেঙে বরং দ্রুততার সাথে শেষ করে তারপরে জামাতে শামিল হবেন। এমডি ফাহিম